বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হচ্ছে নয়। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা যা পছন্দ করে না, অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অথবা আরও দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়ে আছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাফেরদের অবস্থা এরূপই হবে। 11 এটা এই জন্য যে আল্লাহ মুমিনদের হিতাশী বন্ধু এবং কাফেরদের কোনো হিতাশী বন্ধু নাই। দ্বিতীয় 12 যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যা নিম্নদেশে নির্জনীয় সময় প্রবাহিত হয়। আর যারা কাফের তারা ভোগবিলাসে মত্ত থাকবে এবং চতুষ্পা জন্তুর মতো আহার করে, তাদের বাসস্থান জাহান্নাম। 13 যে জনপদ আপনাকে বহিষ্কার করিয়াছে তদপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করিয়াছি, অথবা তাদেরকে সাহায্য করার কেউ ছিল না। 14 যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নির্দেশনা অনুসরণ করে সে কি তার সমান, যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হইয়াছে এবং যে তার খেয়াল ও খুশির অনুসরণ করে। 15 পরেশগারদেরকে যে জান্নাতে দেওয়া হইয়াছে তার অবস্থা নিম্নরূপ। তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিচালিত মধুর নহর। তথায় তাদের জন্য আছে করকামির ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরেশগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অথবা তা তাদের নারী ভরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। 16 তাদের মধ্যে কতক আপনার দিকে কান পাতে অথবা যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন তারা যারা শিক্ষিত তাদেরকে বলে, এইমাত্র তিনি বললেন, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। 17 যারা সৎপ্রাপ্ত পদ অপ্রাপ্ত হইয়াছে তাদের সৎপথ ব্যাপ্তি আর বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া দান করেন। 18 তারা শুধু এই অপেক্ষায় করিয়াছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়িয়াছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? 19 জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য, মুমিন পুরুষ ও নারীদের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি অবস্থান সম্পর্কে জ্ঞাত। 3 বেশ যারা মুমিন তারা বলে, একটি সূরা নাজিল হয় না কেন? অথবা যখন কোনো দাদাহীন সূরা নাজিল হয় এবং তাদের জিহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে নিয়ে তাদেরকে মৃত্যু ভয়ে মূসা বা প্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন। সুতরাং ধ্বংস তাদের জন্য। 21 তাদের অনাহত মিষ্ট বাক্য জানা আছে, অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য তা মঙ্গলজনক হবে। 22 ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনাথ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। 23 এদের প্রতি আল্লাহর অভিশপ্ত করেন এবং অথবা তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন। 24 তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ। 25 নিশ্চয়ই যারা সোজাপথ ব্যক্ত হওয়ার পর তৎপরে পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় সাব্যস্ত। এটা এই জন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহ অবতীর্ণ কিতাব অপছন্দ করে, আমরা কোন কোন ব্যাপারে তাদেরকেও তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন। 27 ফেরেশতা যখন তাদের মুখমণ্ডল পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে? 28 এইটা এই জন্য যে তারা সেই বিষয় অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহ সন্তুষ্টিকে অপছন্দ করে, ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। 29 যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরে বিশেষ স্থির প্রকাশ করে দেবেন না? 30 আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম, তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ তোমাদের কর্মসমূহ খবর রাখেন। 31 আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জিহাদকারীদেরকে এবং সর্বকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান যাচাই করি। 32 নিশ্চয়ই যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎপথ ব্যক্ত হওয়ার পর রসুলের সাল্লামের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দেবেন তাদের কর্মসমূহকে। 33 যে মুমিনগণ তোমরা আল্লাহ আনুগত্য করো, রসুল সাল্লাম আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। 34 নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে ততবার আল্লাহ কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ তো কখনই তাদেরকে ক্ষমা করবেন না। 35 অতএব তোমরা হীনবল হইও না এবং সন্ধ্যের আহ্বান জানিও না, তোমরাই হবে প্রবল। আল্লাহ তোমাদের সাথে আছে, তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না।
36 পার্থিব জীবন তো কেবল খেলাধুলা। এবার যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না। আল্লাহ।